নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে ফেলু বক্সি থ্রিলার গল্পে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। কোন রহস্যের সমাধান করবেন ফেলু বক্সি সোহম? এছাড়াও রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি আর মধুমিতা সরকার। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। সোহমের চরিত্রের নামেই ছবির নামকরণ। ঢালিউডের পর টলিউডে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরিমণি। দেবরাজ সিনহার ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন তিনি। আমি এখানে নিউ কাস্ট সবার সাথে আমার প্রথম কাজ, আর থ্যাংক ইউ ফর দেবরাজা। তো আমি সত্যি নিউ, তো আমার এই কাজটা করে খুব ভালো লেগেছে এবং আমি চাইবো একটু আগে যাওয়ার। থ্যাংক ইউ ফর সবাই দেখবে, সবাই গিয়ে ভালো লাগবে। আমি সত্যিটাই বলছি, এই কিছুদিন আগে রেকর্ড করেছি, ওই গাওয়া ওই চলে আসা স্টুডিও থেকে, তারপরে দুদিন আগে গানটা পেয়েছি শোনার জন্য। তো অনেস্টলি থেকে মুখস্থ হয়নি ব্যাপারটা। হ্যাঁ না, আজকের দিনে অন্য গান মানাবে না, বরঞ্চ লঞ্চের পর খালি গলায় ভুলভাল নেওয়ার থেকে আমার মনে হয় রিসেন্টলি মেনটেন করে রিলেশনের জন্য সংস লেখা নেবে। Thank you so much. Shrutismita. First of all, thank you. অন্যান্যকে, শ্রেয়াদিকে, অদিতিকে আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আমি সোমনাথদের পাশে দাঁড়িয়ে আছি, একসঙ্গে মানে একই মুভিতে গান গিয়েছি, এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া। আমি ভীষণ বড় ফ্যান। আমি খুব মজা করছি, আমি কথা বলছি বোঝা যাচ্ছে। তো আমার কাছে ব্যাপারটা ভীষণ নতুন, একদমই নতুন এরকম যে মিডিয়া ফেস করছি। তো আমি ভীষণ ভীষণ রকমের থ্যাঙ্কফুল, গ্রেটফুল সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ বলবো, কারণ ওর সঙ্গে আমার প্রথম থেকে সব শুরু, মারপিট সবকিছু আরম্ভ। তো অনেক কিছু ব্যাপার, অনেক গল্প, কি সুন্দর কথা বলবো। এই গল্পটা সঙ্গীতা যেরকম বললো, আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। আমি এত বছর ধরে আউট অ্যান্ড আউট কমেডি ছবি করে এসেছি বা লিখে এসেছি। তো তারপরে যখন আমাকে বললেন এই গল্পটা করার জন্য, তখন মনে হলো যে না, কোথাও ব্যায়াম সিরিয়াস, কিন্তু তার মধ্যে এই ফেলু বক্সি চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত মজা আছে। তার মধ্যে সব থেকে বড় কথা হলো বাঙালি আমার আছে, এবং এই গোটা ছবিটা জুড়ে এইটা মেনটেন করা খুব ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং ছিল। তো দেখা যাক এবার তো দর্শক বলবে কতটা ঠিকঠাক করতে পেরেছি। আশা করি সবাই ভালো লাগবে। থ্যাংক ইউ।